কখনো কখনো আমরা কিন্তু ভাবি একরকম আর কিন্তু হয় আমাদের সাথে আর এক রকম। আজ কিন্তু গুরু পূর্ণিমা, আমরা ভেবেছিলাম আজকে গুরুর বাড়িতে যাব, কারণ আমরা এবার দীক্ষা নিয়েছি, তো প্রথম আমাদের গুরুর বাড়িতে আজকে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তো সবাই মিলে খুব আশা করেছিলাম, পরিবারের সবাই মিলে আমরা আজকে গুরুর বাড়িতে যাব আর সেখানেটাই সারাদিনটা কাটাবো। তো অনেক মনে আশা নিয়েছিলাম, কিন্তু বাবার অপারেশনটা হয়ে যাওয়াতে কিন্তু আমাদের আর সেখানে যাওয়া হয়নি, কারণ বাবার শরীরটা এখনও সুস্থ হয়নি, ওনাকে রেখে এভাবে তো আর যাওয়া যাবে না, সেই কারণে আর যাওয়া হয়নি। তো কিছু করার নেই, সব পরিস্থিতিতে আর সব কিছু হয় না, সব কিছু মেনে নেওয়াটাই উচিত। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে তাড়াতাড়ি করে বাসি কাজবাজগুলো আমি কমপ্লিট করে নেবো, কারণ আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য ভেবেছি আজকে সকাল সকাল পুজোটা দেবো। তো ওকে ডেকে বললাম, তুমি একটু বাজার থেকে আমাকে ফল ফুল আর মিষ্টি এনে দাও, আমি পুজোটা দেবো। সকালে উঠেই আগে বাসি নাইটিটা ছেড়ে সেইটাকে ধুয়ে দিয়েছিলাম। আর বাথরুমে যেহেতু বাবা লুঙ্গিটা রেখে দেয়, সেই জন্য আমি বাবার লুঙ্গিটাই কিন্তু প্রত্যেকদিন কেচে দিই আর তাতে একটু ডেটল দিয়ে দিই। বাবা নিজেই ধোয়, কিন্তু শরীরটা ভালো না জন্য কিন্তু বাবা এখন পারে না, রেখে দেয় বাথরুমে। কখনো মা দেয়, কখনো আমি দিই, যে যখন যেভাবে পারি সেভাবে করে দিই আমরা। আর সকালবেলা বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর বালতিতে যে নোংরা ফেলি আমরা সেটাতে প্লাস্টিক লাগিয়ে নিলাম, বা তারপরে অ্যাকোয়াগার্ডে জল ভরে নিয়েছি, আর তারপরে এবারটা জলের বোতলগুলোতেও কিন্তু জল ভরে নেব। আগেই বলেছি তোমাদেরকে যে এই কাজবাজগুলো কিন্তু সকালবেলা উঠে প্রত্যেকদিন বাবাই করতো, এখন বাবার শরীর খারাপের জন্য বাবা করে না, সেই জন্য আমি করি। এখন কিন্তু আমি সকালবেলা একটু উষ্ণ গরম জল খাই, আসলে আমি জলটা খুব কমই খাই। তো সেই কারণে কিন্তু আমি বাপের বাড়িতেও সবার কাছে খুব বকাঝকা খেতাম, আর এখানেও কিন্তু সবাই আমাকে বকা দেয়, এত জল কম কেন খাই আমি। কারণ সত্যি সত্যি কিন্তু জল কম খেলে নানা রকম সমস্যা দেখা দেয় শরীরে, আমি সেটা বুঝি, তবু কেন জানি না আমার জলটা খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি এই 1 গ্লাস জল অন্তত খাই, উষ্ণ গরম জলটা খাই। তারপরে দেখো, মা আর বাবার জন্য আমি এখানে কিন্তু চা করে নিলাম, যেহেতু ওনাদের সুগার, ওনাদের চায়ে আমি মিষ্টি দিই না, সুগার ফ্রি দিয়ে চাটা করে নিয়েছি, এবারে ওনাদেরকে দিয়ে আসবো। তারপরে কিন্তু আমি একটু চা করে নিয়েছিলাম আমার আর ওর জন্য, চাটা খেয়ে নিয়েছি। এবারটা আমি ঘরটা ভালো করে মুছে নেবো, আর এই বর্ষাকাল যেহেতু, সেই কারণে কিন্তু আমি প্রত্যেক দিনই একটু ফিনাইল দিয়েই ঘরটা মুছে নিই, তাহলে আর এই ভ্যাপসা গন্ধটা থাকে না। তারপরে স্নান সেরে আমি পুজো দিতে চলে এসেছিলাম। আজকে আমার একটু মন চেয়েছিল ফল মিষ্টি দিয়ে পুজো দিতে। আসলে যে কোনো বিশেষ বিশেষ দিন হলে এই একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিতে আমার খুব মন চায়, আর সেটা করতে পারলে কিন্তু নিজের মনটা অনেকটাই ভালো লাগে। ঠাকুর গ্রহণ করে কিনা সেটা তো আর আমি যে বুঝতে পারি না, কিন্তু নিজের মনের কাছে একটা আলাদা শান্তি লাগে। তারপরে আমি কিন্তু সকালবেলা খাবারটা খেতে চলে এসেছিলাম, পুজোটা কমপ্লিট করে। সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি একা বাকি ছিলাম। আজকে খেয়েছিলাম মুড়ি, আর তার সাথে একটু টক দই নিয়েছিলাম, আর পুজোতে যে আম দিয়েছিলাম সেটা নিয়ে একটু মেখে খেয়েছিলাম। তারপরে এসেছি চাল ধুয়ে নেব, চাল দিয়ে ভাতটাও বসিয়ে দেবো। আর আজকে হবে পটল, ভেন্ডি, আলু দিয়ে পোস্ত শস্য বাটা দিয়ে একটা গায়ে মাখা মাখা সবজি, মানে পটল পোস্ত আর কি। সেই জন্যই সর্ষে আর পোস্ত আর লঙ্কা ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এখন সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। মা বলল, তুই গুছিয়ে রাখ, আমি স্নানটা সেরে আজকে রান্নাটা করব। আজকে পূর্ণিমা ছিল, মা হঠাৎই বলল আজকে কিন্তু আমরা নিরামিষ খাবো। আমাদের এরকম কোনো দিন হয় না যে আমরা পূর্ণিমা অমাবস্যাতে নিরামিষ খাই, আমরা শুধু শনিবারতেই নিরামিষ খাই। কিন্তু হঠাৎই মায়ের আজকে ইচ্ছে হয়েছে আজকে আমরা নিরামিষ খাবো। তো ঠিক আছে চলো, আমি কিন্তু নিরামিষের জন্য সব কিছু সবজি কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছি। এর মধ্যে দেখছি মেঘ করে এসেছে, বৃষ্টি নামবে, সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। কালকে মা ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিল, অনেকটাই শুকিয়ে গেছিলো, হালকা হালকা ভেজা ছিল জন্য আমি আবার সকালবেলা মেলে দিয়েছিলাম, কিন্তু এইটুকু যদি না তুলে তাহলে বৃষ্টিতে ভিজে যাবে। আর আমাদের জামা কাপড় শুকানোর কিন্তু খুবই সমস্যা, যেহেতু অল্প জায়গা, সেই জন্য কিন্তু আমাদের জামা কাপড় শুকানোতে খুবই অসুবিধা হয়। আর অনেক দিন বেগুনি করা হয় না, সেই জন্য কিন্তু আজকে এখানে ডালের পাতে আমরা বেগুনি খাবো। আর আজকে কিন্তু আমি শুধু বেসনটা দিয়েই বেগুনিটা ভেজেছি, অন্যদিন একটু ময়দা দিয়ে দেখলাম ময়দাটা ফুরিয়ে গেছে, ওই জন্য বেসন দিয়ে ভেজেছি। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।